আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ইউটিউব কোর্সের আমি দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো এই দ্বিতীয় পর্বে আজকে আমরা শিখবো যে কিভাবে ইউটিউবের যে কাস্টমাইজেশনটা আছে চ্যানেলের, সেই কাস্টমাইজেশনটা আমরা করতে পারি। তো ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন কেন করবেন? যদি আপনি ইউটিউব চ্যানেলটা সুন্দর করে কাস্টমাইজেশন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একটা প্রফেশনাল ভাইব দিবে। তো কেউ যদি আপনার চ্যানেলের ভিতরে ঢুকে আপনি যদি কোনো কিছু নাও পারেন, তারপরেও আপনার চ্যানেলটা যদি সাজানো গোছানো থাকে, কোনো দর্শক যদি আপনার চ্যানেলে ঢুকে তাহলে সে কিন্তু আপনার যে চ্যানেলটা সাজানো গোছানো দেখে আপনাকে কোনো একটা বড় ক্রিয়েটারের সাথে তুলনা করে সে কিন্তু একটা সাবস্ক্রাইব করবে। সো আপনার ইউটিউব চ্যানেলটা যদি একটা সাজানো গোছানো পরিপাটি হয়, সে দর্শক আপনার আকর্ষণ পাবে আপনার ইউটিউব চ্যানেলের উপর। সো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু কাস্টমাইজেশন করে নিতে হবে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে সুন্দর করে আপনি একদম প্রফেশনালি আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কাস্টমাইজেশন করতে পারেন। তো চলুন দেরি না করে দেখে আসি যে আজকে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজেশন করব। আপনার কাস্টমাইজেশন অপশনে তো একদম কোনায় চলে আসবেন, বাম সাইডের কোনায় এসে দেখবেন হচ্ছে আপনার যে এখানে কাস্টমাইজেশনের একটা অপশন আছে। তো এই কাস্টমাইজেশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক, এই তিনটা অপশন আপনি এখানে পাবেন। তো লেআউটে আপনার একদম হোম পেজে যে কাজগুলা থাকে সেগুলা, ব্র্যান্ডিংয়ে আপনার যে চ্যানেলের যে লোগো, ব্যানার এগুলা কিন্তু আপনি এখানে দিবেন। তো আমরা যেহেতু এখন কাস্টমাইজেশন করব, আপনারা হচ্ছে আমাদের যে চ্যানেলের লোগো এবং ব্যানার আছে সেগুলো কিন্তু আমরা এখানে আপলোড দিয়ে দেবো। তো এখানে আপলোড দেওয়ার জন্য প্রথমে আমার যে চ্যানেলটা আছে সেটার লোগো আমি এখানে আপলোড দেবো। তো আমি আগে থেকে আমার লোগো এবং ব্যানারটা আমি করে রেখেছি। তো আপনারা কি করবেন, চ্যানেল তৈরি করার আগে আপনি যদি পারেন তাহলে আপনি এই দুইটা কাজ আপনি করে রাখবেন। তো আমার এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি ছোট বড় করে নিতে পারবো। এই কোনা ধরে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন। যে ধরেন আপনি এতটুকুর ভিতরে দেখাতে চাচ্ছেন, তো এইটা আপনি ছোট করে নিয়ে আপনারা এখান থেকে এরকম মানে যতটুকু আপনি আপনার যে দেখাতে চাচ্ছেন ততটুকুই কিন্তু আপনি এখানে শো করাইতে মানে কাস্টমাইজেশন করে আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এতটুকু রাখবো। এতটুকু হয়ে গেলে আমি কি করব, ক্রপ হয়ে গেলে আমি এখান থেকে ডানে চাপ দেবো। তো এটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তারপরে এখানে দেখেন ব্যানার ইমেজ বলে একটা অপশন আছে। তো আমরা এখানে ব্যানারটা দিব। তো ব্যানারের যে সাইজটা আছে সেটা অবশ্যই আপনাকে হতে হবে অ্যাটলিস্ট 2048 গুণ 1152 পিক্সেল। আর যে ছবিটা আপনি এখানে দিবেন সেটা অবশ্যই সেই ব্যানারেরটা আপনার 6 এমবির নিচে হতে হবে বা 6 এমবি হতে হবে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন 6 এমবির নিচে হয়। তো আমি এখানে আমার ব্যানারটা আছে, যে ব্যানারটা আমি এখানে এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যানারটি এখানে কিন্তু আমি দিয়ে দিছি। তো যখন ব্যানার তৈরি করবেন আপনার যে চ্যানেলের যে নাম বা যে মেইন টপিকটা থাকবে সেটা কিন্তু আপনার যে ব্যানারের মাঝামাঝি অবস্থায় রাখবেন। তো আপনারা যদি চান যে কিভাবে সুন্দর করে মোবাইল বা কম্পিউটার দিয়ে একটা সুন্দর ব্যানার এবং লোগো তৈরি করবেন, তো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি নেক্সট একটা ভিডিওতে আমি কিন্তু সেটা করে দিব। তো এখানে আমি ব্যানারে এসে আপনাকে একটা জিনিস দেখাই। তো এখানে দেখেন ভিউয়েবল অন অল ডিভাইস, অর্থাৎ আমার চ্যানেলে যদি কেউ প্রবেশ করে তাহলে কিন্তু সুন্দরভাবে এই যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু দেখতে পারবে। আর যদি ডেস্কটপে করে তাহলে আমার পুরো যে ব্যানারটা আছে সেটা দেখতে পারবে। তো অনেকে কারণ কি এই যে আপনার যে চ্যানেলের যে মূল টপিকটা সেটা কিন্তু আপনার এই একদম এই যে কোনায় আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন আপনি মোবাইল দিয়ে ঢোকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই এমন সুন্দর করে কিন্তু দেখায় না। তো এটা কমপ্লিটলি আমি একটা যদি টিউটোরিয়াল করি তাহলে সেই টিউটোরিয়াল আমি দেখিয়ে দিব। তো এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনার ডানে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখেন ভিডিও ওয়াটারমার্ক, তো এটা দিলেও চলে না দিলেও চলে। এটা জাস্ট আপনার যে সাবস্ক্রাইবের জন্য সবসময় আপনার বাম্প করে থাকবে ভিডিওর ভিতরে। তো এটা ইউটিউবে তেমন মানে থাকে না। এটা বেশিরভাগ থাকে আপনার ডেস্কটপ বা যারা ল্যাপটপ দিয়ে দেখে তাদের ক্ষেত্রে এটা থাকে। তো আমাদের অধিকাংশ যে আপনার দর্শক এখন বর্তমানে আছে তারা কিন্তু আপনার ফোন ইউজ করে। তো এই দুইটা দেওয়ার পর আপনারা কি করবেন, একদম কোনায় চলে আসবেন ডান সাইডে। তো এখানে দেখবেন পাবলিশ বলে একটা অপশন আছে। তো এই পাবলিশের উপর আপনি কি করবেন, ক্লিক করবেন। তো দেখেন এখানে আমার যে চেঞ্জ পাবলিক এটা হয়ে গেছে। তো আমি এখন যদি গো টু মাই চ্যানেলে ক্লিক করি তাহলে আমার এই যে চ্যানেলে আমার নিয়ে চলে যাবে। তো এরপর আমরা কি করব, এখানে বেসিক ইনফোতে আমরা কি করব, আমাদের প্রথমে একটা চ্যানেলের হ্যান্ডেল তৈরি করব। তো এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার চ্যানেল খুঁজে পাওয়ার জন্য। অনেকে কি করে আপনার নাম দেওয়ার পর কিন্তু আপনারা যখন এখানে নাম দিবেন আপনার চ্যানেলে, যে এখানে যদি আপনার সার্চে যে মানে ইউটিউবে যে আপনি যদি এখানে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আপনারা খুঁজে পাবেন না। তো চ্যানেলের নামটা আছে সেটা আমি প্রথমে দিয়ে দেখি নেয় কিনা। তো এই যে পেতনির গল্প বলে কিন্তু আমার যে নামটা আছে এটা কিন্তু এখানে নিচ্ছে। তো আমি এইটাই দিব। আর আপনার যে হ্যান্ডেলটা এটা কিন্তু আপনারা 14 দিন পর পর চেঞ্জ করতে পারবেন।
এবং ওপরে দেখেন নেম আছে, এই নেমটাও কিন্তু আপনি যে চাইলে আপনার যে আপনার যে চ্যানেলের নামটা আছে 14 দিন পর পর কিন্তু আপনারা পাল্টাইতে পারবেন। তো ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইস ইন 14 দিন, অর্থাৎ 14 দিনের ভিতরে আপনারা কিন্তু 2 বার করে এই নাম পাল্টাইতে পারবেন। 2 বার, 14 দিনের ভিতরে আপনারা 3 বার কিন্তু পারবেন না। তো এরপর এখানে আপনার ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের হচ্ছে যে ডেসক্রিপশনে দিতে হবে আপনার চ্যানেল সম্পর্কে আপনারা ভালোভাবে লিখে দিতে পারেন। তো এই যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনে আমাদের চ্যানেল সম্পর্কে আমি এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছি যে আমার চ্যানেলে কোন কোন টপিকে আমি ভিডিও বানাবো। তো আপনাদের যদি যে ক্যাটাগরি চ্যানেল হোক, আপনি সেই ক্যাটাগরি সম্পর্কে সুন্দরভাবে এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল ইউআরএল, তারপরে এখানে তো এখানে যে লিঙ্ক আছে, তো এখানে লিঙ্ক আপনার যে অ্যাড টু লিঙ্কে এখানে যে আপনাদের যদি ফেসবুক থাকে বা অন্যান্য কোনো সাইট থাকে, তো আপনারা এখানে অ্যাড লিঙ্কে যে সেই মানে সেই যদি এখানে ফেসবুক হয় আপনি এখানে ফেসবুক দিয়ে দিবেন, দিয়ে আপনার যে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে এখানে কপি করে দিয়ে জাস্ট এখানে আপনার এই যে ডান সাইডে চলে আসবেন, আসার পর এখানে পাবলিশে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি না আমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে। তো এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনারা আপনাদের যে মানে স্পন্সরের জন্য আপনারা কি করতে পারেন, একটা মেল কিন্তু এখানে দিতে পারেন। তো আমার যেহেতু এটা কার্টুন চ্যানেল, ছোটরা দেখবে বা খুব বেশি হলে বড়রা অল্প দেখবে, সেক্ষেত্রে আমি এগুলো দিচ্ছি না, বা এই কার্টুন চ্যানেলে ততটা কিন্তু স্পন্সর পাওয়া যায় না। যদি আপনি এই ধরনের আপনি কাস্টমাইজেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি এখানে কাস্টমাইজেশনে চলে আসবেন। আসার পর এখানে আপনার যে চ্যানেল টেইলার, এখানে এসে আপনি জাস্ট একটা ভিডিও দিয়ে দিবেন, তারপর ফিউচার ভিডিও একটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন ফিউচার সিলেকশন, এই ফিউচার সিলেকশনে চলে আসবেন। আসার পর যদি আপনার প্রথমে আমি এখানে কি করছি, আমার প্রথমে একটা টেইলার আছে আমার চ্যানেলে, তারপর ভিডিওস আছে, তারপরে মোস্ট পপুলার ভিডিওস আছে, তারপর শর্টস আছে। তো আমি সেম একই ক্যাটাগরি করব, তার জন্য আমি প্রথমে কি করব, আমার প্রথমে যেহেতু একটা চ্যানেল টেইলার, এখানে চ্যানেল টেইলার থাকবে, তারপরে হচ্ছে আমার ভিডিও। তো ভিডিওটা আমি এখানে দেখেন নিচে আছে, শর্টসের নিচে আছে। তো আমি এখন কি করব, ভিডিওটার এই যে আপনার 2টা ডট আছে, এই ডটের উপরে আপনি ক্লিক করে মানে চেপে ধরে উপরে নিয়ে চলে যাবেন, শর্টসের উপরে নিয়ে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখানে উপরে আসবে, তারপর শর্ট। তো আমার ভিডিওটার পরে আমি চাচ্ছি যে আমার চ্যানেলে যে মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখানোর জন্য। তো এখানে আপনি কি করবেন, যে অ্যাড সেকশন বলে একটা অপশন আছে, তো অ্যাড সেকশনের উপরে চলে আসবেন। আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে কি করবেন, যে মোস্ট পপুলার যে ভিডিওস আছে সেই যদি চান সেটা আপনি এখানে যে অপশনটা আপনি এখানে চান সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে মোস্ট আপনার যে পপুলার যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে আমি দেখাবো, তার জন্য মোস্ট পপুলারে ক্লিক করব, করার পর দেখবেন এরকম নিচে চলে আসবে, আবারও আপনি 2 ডটে ক্লিক করে আপনি উপরে ছেড়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে, যেহেতু আমার এটা ভিডিওর নিচে থাকবে তো আমি এখানে দিয়ে দিলাম, তারপর শর্টস। তো এইগুলো আপনার সেটিংসটা হয়ে গেলে জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। দেওয়ার পর মোটামুটি আপনার চ্যানেল কিন্তু আপনার সাজানো গোছানো পুরোপুরি শেষ। এবার জাস্ট আপনি ভিডিওগুলো আপলোড আপলোড দিলে কিন্তু হয়ে যাবে।